আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আমার সহযোদ্ধা দেখেন যে উনি আসলে আমরা এখানে আসছি এই যে জ্যৈষ্ঠ মাসের যে আগুন ঝরা একটি রোদে আসছিলাম এখানে কন্টেন্ট করতে এসে এক নিমিষে সৃষ্টিকর্তা কী না কী করতে পারে। আসলে ওনারই ইচ্ছা, কথাই বলে না যে সৃষ্টিকর্তার হুকুমে ছাড়া নাকি গাছের একটু পাতাও নড়ে না। দেখেন এই এক সেকেন্ডে আগেই কিন্তু এতটাই গরম ছিল, তাপ প্রবাহ ছিল যে সূর্যের তাপের আর এই তাপমাত্রা ছিল প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। আর এখন আমরা দেখছি যে একেবারে নেমে আসছে এবং যে পশ্চিমে যে একটা আবহাওয়া আসছে, আমার সুন্দর একটা হিমেল হাওয়া আসছে, যে এই হিমেল হাওয়াতে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দর্শকবৃন্দু দেখেন আমরা একটা নদীর ঘাটে আসছি, এটি করতোয়া নদী বলা হয়, হাজিরঘাট বলা যায়। আর দেখেন এই হাজিরঘাটের কত সুন্দর একটা সিনারি, আর গাছের পাতাগুলো সুন্দর একটি গাছের পাতাগুলো ছোট্ট ছোট্ট মনে হয় যে বাবুই পাখির মতন উড়ে যাচ্ছে। দেখেন যে এখানে নদীর যে স্রোত চলে যাচ্ছে, যে আসলে টাইম অ্যান্ড টাইড উইথ ফর নান, যে সময় নাকি কারোর জন্য অপেক্ষা করে না, এবং নদীর পানিও নাকি কারোর জন্য স্রোতও নাকি অপেক্ষা করে না। তো ঠিক যেন স্রোত চলে যাচ্ছে, দেখেন চলে যাচ্ছে কোথাকার ঢেউ কোথায় যে চলে যাবে, এটাকে এই পানি চলে যাবে দক্ষিণ দিকে, কিন্তু আসলেই দক্ষিণ দিকেই চলে যাচ্ছে। আবহমান কাল থেকেই দক্ষিণ দিকেই চলে যায়, আর নদী ছুটে চলে যায় সাগরের টানে। সাগর কিন্তু অপেক্ষায় থাকে যে নদীর কাছ থেকে কিছু পানি ধার করবে। কথাই বলে না নদীর কাছে পানি ধার চেয়েছিল, ঠিক যেন লজ্জার কথা। আবার এটা চুপি চুপি বলেছিল সাগর, নদীকেই বলেছিল, যে কানে কানে বলেছিল যে তুমি আমাকে কিছু পানি ধার দাও। তা আসলে দেখেন দর্শকবৃন্দু এখানে যে পানিগুলো চলছে, যে গাছের পাতাগুলো চলছে, আর এটাই আবহাওয়া এত সুন্দর লাগছে যে আসলে বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। দেখেন কত সুন্দর একটা সিনারি, আর নৌকা চলছে দেখেন, নৌকায় যে বলে না যে মন মাঝিদুর বৈঠে নেড়ে আমি আর বইতে পারলাম না, কি সুন্দর একটা সিনারি। তো আসেন আমরা এই হাজিরঘাটে, আপনারাও আসতে পারবেন, দেখবেন যে একটা মন প্রাণ জুড়িয়ে যাবে। যতদূর পর্যন্ত চোখ চলে যায় সেখানে শুধু ধুধু আর ধুধু, এবং দুই পাশে আবাদও আছেন, সবুজ বিভিন্ন ধরনের তরকারি, পাট, তারপরে যে চায়না যে ঘাসগুলো আছে, গরু খাওয়ানোর ঘাস আছে, গাছ আছে। এই মুহূর্তে আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা একটু চা খাবো, আর আপনাদের দাওয়াত থাকলো, আসেন একটা চা দেন তো। লাল চা আসলে মনকে চাঙ্গা করে দেয়। পরিশেষে একটাই কথা বলবো, ভালো রাখবেন তো ভালো থাকবেন। মশিউর রহমান পেজ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।